কি রে মেয়ে, কেমন আছিস? তুমি শুনলুম তোর নাগর নাকি কলকাতাতে ফিরে যাচ্ছে। তুমি কি করে জানলে? বারে, আমি জানবো না? তোরা আমার ঘরে কথা কইছিস, সুহাগ করছিস, আর আমি জানবো না? তো তোর নাগরকে কটা দিন আটকা না। কেন? আমি আটকাবো কেন? ওর হয়তো কলকাতায় কাজ আছে। কাজ? কাজ তো থাকবেই। দেখি তোর কথায় আটকায় কি না। আর শোন মেয়ে, পুরুষ মানুষের যেরকম কাজ কামের টান আছে, সেরকম কাম কাজেরও টান আছে, বুঝলি? তা হ্যাঁ রে, তোর কোনো বাঁধন থাকবে না লো। আর পুরুষ মানুষকে কিভাবে বশে রাখতে হয় সেসব তো জানতে হবে বোকা মেয়ে। ওকে আটকানোর জন্য তোমার এত মাথা ব্যথা কেন? ওই চেহারাটা, সেই চোখ, ওই চেহারা। তা তুমি থাকো না, তোমার মরণ প্রাণের টান নেই। আমায় নিয়ে কেন টানাটানি? তুমি আমার ভেতর দিয়ে তোমার কবাবুকে ভালোবাসবে, আহিরদা আমার ভেতর দিয়ে তোমার অভিনয়কে ভালোবাসবে। এটা তো হতে পারে না। আর শোন রে মেয়ে, তোর আবাবুর পানে তোর আর আমার নজর এক নয় রে। মানে? তুই তো আবাবুকে ভাব করেছিস, আমি তো ভাব করিনি। কিন্তু আবাবুকে আমার খুব দরকার। লোকের গল্প বানাতে সুবিধে হবে বলে কাগজের লোকরা শেতল বাবুর নামে দোষ চাপিয়ে আমার সিনেমা ছাড়ার অনেক গল্প বানালো। কিন্তু আমি যে কেন সিনেমা ছাড়লাম সেই সত্যিটা জানাবার জন্য তোর আবাবুকে আমার খুব দরকার রে। তুমি তুমি ওর কোনো ক্ষতি করবে না তো? তোর হিরো যে কত উঁচু দরের হিরে সেটা আমি জানি রে। তোর নাগরের খ্যাতি করে আমি এই রূপলি জগতের কোনো খ্যাতি করব না। তবে একটা কথা কি জানিস তো, আমার হত্যার প্রতিশোধ তো আমাকেই নিতে হবে। হত্যা? তোমায় খুন করা হয়েছিল? খুন? খুন কি আর একই রকম হয় রে মেয়ে? শোন, তুই আহিরকে আটকে রাখ, যেতে দিস না। ওকে ওই চিলেকোঠার ঘরে থাকতে বলিস। আর শুনেছি আহির চাটুর্যে নাকি পর্দায় খুব গোয়েন্দাগিরি করে। তা সে কত বড় টিকটিকি হলো দেখতে হবে না? অ্যাকশন।